ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল হাইকোর্টে কিন্তু মেগা লড়াই রয়েছে। মুখোমুখি লড়াই অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি বাবু, একদিকে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু, তার সাথে কিন্তু পর্ষদ সভাপতির একটা দীর্ঘ লড়াই কিন্তু রয়েছে। কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ তারা সিঙ্গেলে হেরেছে, ডিভিশনে হেরেছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু তাদের কোনো রক্ষা হয়নি, সেখানেও হেরেছে। তো কোন মামলার কথা বলছি আপনার কতদিনই জানেন। অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুকে আমরা লাইনে নিয়েছিলাম এবং সেক্ষেত্রে ডবল ডিগ্রি যে ব্যাপারটা ছিল 11765-তে, তো সেখানে ডবল ডিগ্রি সুইচ ওভার যে ব্যাপারটা সেটা কিন্তু কোথাও গিয়ে মান্যতা দিচ্ছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার দৌলতে মামলা হয় এবং সেক্ষেত্রে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত গিয়ে কোনো রিলিফ পায়নি পর্ষদ। তো সেই মামলাগুলো কন্টেম ফাইল হয়েছে, যেখানে ডবল ডিগ্রি যাদের আছে, অনেকের ক্ষেত্রে ডিএলএড স্পেশাল এনআইএস থেকে ডিএলএড করা ছিল, তারা পরবর্তীতে রেগুলার ডিএলএড করেছে। কেউ বা এরকম ছিল যে বিএড করেছে, পরবর্তী ক্ষেত্রে তাদের ডিএলএড করে। এরকম কিছু ঘটনা নিয়ে সুমন্ত কোলের যে মামলা ছিল 18 জন পিটিশনের মূল মামলা, সেই মামলা কিন্তু গতকালই আমরা দেখেছি যে সেখানে অর্ডার হয়ে গেছে। তো সিমিলার কিছু মামলা যেমন জাজদুল শেখ তরুণজ্যোতি তেওয়ারি বাবুর মামলা, সেই মামলাতেও কিন্তু এরকম কন্টেম অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে। এবং এই মামলার যদি ভিতরে আমরা ঢুকি, জাজদুল শেখের ক্ষেত্রে বলছি, যেটা তরুণজ্যোতি তেওয়ারি বাবু করেছিলেন, সেখানে কি লেখা আছে? দ্য পিটিশনার সেক রিলিফ অফ সুইচিং অপশন অর migrating to his regular DLED qualification obtained from West Bengal Board of Primary Education as his primary qualification instead of DLED qualification obtained from NIS, যেটা ডিলেট করেছে, NIS থেকে ডিলেট করেছে। তো 18 মাস থেকে 24 মাসে তিনি ট্রান্সফার হতে চাইছেন। তো সেক্ষেত্রে 22 রিক্রুটমেন্টে কিন্তু নতুন প্যানেলের কথা বলেছে জাস্টিস আশা মান্তা স্যার, এবং সেই অর্ডার কিন্তু কমপ্লাই করবে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো পুজোর পরে 2 সপ্তাহের মধ্যেই নতুন প্যানেল আসবে এবং সেখানে প্রায় অলমোস্ট 70 থেকে 80 জন কিন্তু নতুন করে র্যাঙ্ক ওয়াইজ তাদের আলাদা প্যানেল তৈরি হবে এবং সেই প্যানেলে তারা যদি ঠাই হয়, পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে, তাদের আদতে নিয়োগ দিচ্ছে কি দিচ্ছে, নিয়োগ তো তাদের দিতেই হবে বেসিক্যালি, তারা যদি র্যাঙ্কের মধ্যে চলে আসে। তো ঘটনাবহুল একটা বিষয় আগামীকাল আবার ঘটতে চলেছে এবং সিমিলার রিলিফ বা সিমিলার বিষয় হয়তো আসবে এবং সেক্ষেত্রে পুজোর 2 সপ্তাহের মধ্যেই, পুজোর পরে 2 সপ্তাহের মধ্যে হয়তো এনাদেরও প্যানেলভুক্ত তারা হয়ে যাবেন। তো এরকম একটা ঘটনার কিন্তু আপনাদের জানালাম যেটা আগামীকাল হতে চলেছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে।